নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি আমাদের বাড়ির পাশের যমুনা নদীতে। আমরা ছোটবেলায় আমি যখন সুস্থ ছিলাম তখন এই নদী থেকে অনেক মাছ ধরে আমরা খেয়েছি। তো আজকে ভাবলাম আমরা কিভাবে এই নদীর থেকে মাছ ধরি সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। মেশো এসছে আমার সঙ্গে। মেশো আজকে আপনাদেরকে নতুন একটি পদ্ধতিতে মাছ ধরে দেখাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে। কি কি লাগবে এখন আমাদের মাছ ধরতে? আমাদের মাছ ধরতে সরঞ্জাম নিয়ে এসেছি। ওর ভিতরে কি থালা বাসন আছে? থালা বাসন আছে, রান্না বান্না হবে। আচ্ছা, এই যে দোকান থেকে কিছু কোটো নিয়ে এসছে মাছ ধরার জন্য যে যে জিনিসগুলো লাগবে আমাদের, সেই পদ্ধতিগুলো নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে আছে মাছ ধরার খাদ্য খাবার আছে। দেখুন, এর ভিতরে আছে বাসি 3-4 দিনের বাসি ভাত আছে আর আটা আছে। দেখি দেখাই, এই যে দেখুন, দাঁড়াও হাত ছাড়া। ভাত আর আটা একসঙ্গে মিক্স করা আছে, বাসি ভাত আর আটা। গন্ধটা তো হেভি সুন্দর ভাতের। হ্যাঁ, এই তো পদ্ধতি। মাছ তো কিভাবে আসবে? গন্ধের জন্যই তো মাছটা চলে আসবে। আচ্ছা, সুতির কাপড় আর আচ্ছা, একটু দড়ি, এইভাবে সহজ পদ্ধতি। এতে মাছ শিওর পাবেন 100% বলতে পারি, কারণ আমরা ছোটবেলায় প্রচুর ধরেছি মাছ এইভাবে। আপনাদের মধ্যে শেয়ার করছি। দেখুন কিভাবে মাছ ধরার পদ্ধতিটা বানাচ্ছি আমি। এইভাবে মাঝখানে একটা ছিদ্র করে নিতে হবে। দেখি ছিদ্রটা কেমন হলো। আচ্ছা, মাঝখানে এরকম একটা ছিদ্র করে নিতে হবে। এই মাছটা তো যাবে ভেতরে, না? দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এই ছিদ্রটা এখান দিয়ে। আচ্ছা মেশো, তুমি এই পদ্ধতিটা কার কাছ থেকে শিখেছো? এই পদ্ধতিটা আমার দাদুর কাছে শিখেছিলাম। আমার দাদু বলেছিল যে এইভাবে, দাদু আগে মাটির যে পাত্র ছিল, যেটা আমরা শীতকালে যে খেজুর গাছ কাটে, যে আমরা যে ভাড় বলি ওগুলো, আচ্ছা, ওই ভাড়ে করে এইভাবে বেঁধে ওর ভেতরে খাদু দিয়ে ডুবিয়ে রাখতো। আচ্ছা, মানে এইভাবে তোমার দাদু মাছটা ধরতো। কিন্তু এখন তো আর সেই ভাড় নেই। তো এখনকার খেজুর গাছেও সেই ভাড়ও নেই বা সেই কিছুই নেই। সেই জন্য এখন পদ্ধতিটা প্লাস্টিকের বোতলে করছে। কোটোগুলো মুখ বাঁধা হয়ে গেছে। এবার দেখতে থাকুন। এই কোটোর ভিতরে আমি খাদ্য দেবো। নিয়ে এসছি ভাত, মানে দুদিন ছিল সেই ভাতগুলো আর একটু আটা মিক্স করে নিয়েছি। আমি এর ভেতরে দিয়ে দেবো অল্প করে। আচ্ছা, 5টা। এবার 5টা আমাদের লাঠি লাগবে, লম্বা লম্বা। আচ্ছা, লাঠি কি হবে? আপনি দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। লাঠিটা কি কোন কাজে আমি ব্যবহার করব। আচ্ছা, এই সেই যমুনা নদী, যেখানে রয়েছে আমার ছোটবেলার কত স্মৃতি। যখন আমি সুস্থ ছিলাম এখানে খেলা করতাম, এই নদীতেই নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম। এই নদীর পাড়ে ছোটবেলায় বন্ধুরা মিলে কত পিকনিক করেছি। আমি তো সুস্থ ছিলাম 15 বছর মতো, তারপরে তো অসুস্থ হয়ে যাই। ওই জন্য বেশি দিন মাছ আমি ধরতে পারিনি। আমি হয়তো 2-3 বছর এরকমভাবে মাছ ধরেছি। মেশো ছোটোবেলার থেকেই মাছ ধরে, এখনও মাঝে মধ্যে মাছ ধরতে আসে মেশো। ওই জন্য মেশো এই ব্যাপারটা ভালোভাবে জানে যে কীভাবে কোন পদ্ধতিতে মাছ পাওয়া যায়। আমি তো অতটা আসি না, আর আমাদের তো অত সামর্থ্যও নেই যে আমরা সবসময় মাছ কিনে খাবো। ওই জন্য বেশিরভাগ আমরা নদীর থেকেই মাছ ধরি, নদীর থেকেই মাছ নিয়ে নদীর মাছই খাই। পেয়েছো মেশো? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা লাঠি নিয়ে এসছি। এবারে এই কোটোগুলো আমি জলে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন।
লাঠিটা দেওয়ার মানেটা হলো যে কৌটোটা তুমি ওখানে রেখেছো সেটা বোঝার জন্য। আচ্ছা, আমরা একটু ছাইটি গিয়ে বসবো। আমরা কতক্ষণ পরে চেক করব? 15 মিনিট। 15 মিনিট পরে দেখবো কি হচ্ছে। 15 মিনিটের মধ্যে মাছ পেয়ে যাবো আশা করি। আশা করছি মাছ পাবো, আচ্ছা, যেভাবে খাদ্য দিয়ে পেতে দিয়েছি আশা করি মাছ পেয়ে যাব। মেশো, হ্যাঁ, এমন কোনো দিন হয়েছে যে এরকম বন্ধু বান্ধব মিলে এসে পেঁয়াজ রসুন ছাড়িয়ে মানে রেডি হয়েছে তোমরা, কিন্তু মাছ না পেয়ে খালি হাতে ফিরে গেছো? দেখো আমাদের এই অভাবের সংসারে সবাই বেমুখ করলেও এই যমুনা নদী কিন্তু আমাদের বেমুখ করেনি। এই অভাবের সংসারে এই যমুনা নদী থেকে মাছ ধরে বিক্রি করেও সংসার চলেছে। কিন্তু আজ সেই আশা নিয়ে এসেছি, সেই গর্ব নিয়ে এসেছি এই যমুনা নদীতে তোমাকে নিয়ে, যে মাছ ধরে আজকাল নতুন পদ্ধতিতে কিভাবে মাছ ধরি আমরা বা ধরেছি আগে, সেই পদ্ধতি দেখানোর জন্য এসেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে কিভাবে যমুনা নদীতে আমরা আগে মাছ ধরেছি বা এখনও ধরছি আপনাদের মধ্যে দেখাবো। আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, এদিকে টাইম হয়ে গেছে 15 মিনিট। আমি এবার আস্তে আস্তে যাব। আচ্ছা, এবার তাহলে তুমি দেখো চেক করে কতটা কি মাছ পাওয়া গেল, কতটা কি মাছ হলো। যমুনা নদী আশা করি আমাদেরকে ফিরিয়ে দেবে না, বিমুখ করবে না। আচ্ছা, আমি এবার যাচ্ছি নদীতে, দেখতে যাচ্ছি। প্রথমবারে নামলাম, অনেক জল দেখলাম, ভাবলাম জল কম, তার জন্য কামচাটা পরে নিয়েছি। দেখছি আমি আস্তে আস্তে। মেশো নেমেছে নদীতে চেক দেওয়ার জন্য, আর মেশোর প্যান্ট এখানে, কারণ মেশোর প্যান্ট আগেরবার নেমে মেশো ভেবেছিল জল অল্প, ওই জন্য প্যান্ট পরেই নেমে গিয়েছিল, কিন্তু প্যান্ট ভিজে গেছে, ওই জন্য প্যান্টটা এখানে শুকাচ্ছে। আর মেশো আশা করছি কিছু পেয়েছি, পেয়েছে মনে হচ্ছে কিছু আছে। এখানটায় ঢালো, এখানটায় ঢালো। হ্যাঁ হ্যাঁ, তো একটা, কই একটা? এই যে। আচ্ছা, এই একটা। হ্যাঁ, এর আচ্ছা 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 আচ্ছা, দুটো। আরে রে রে রে, আরে তিনটে মাছ, তিনটে হয়েছে। আচ্ছা রাখো, সবাইকে দেখাই, শেয়ার করি। ভালোই আছে, কিন্তু আগের মতো তো বড় বড় না, মাছ নেই। ছোট মাছ এখন, আগের মতো আর বড় মাছ নেই। আচ্ছা, এটাকে এখানে রাখো, এখানে থাক। এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাক। আচ্ছা, আবার যদি লাফ মেরে নদীতে চলে যায়? না না, নদীতে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আরগুলো চেক দাও, এটা পরে দেখবো। আচ্ছা, এখানে রাখো, পরে আবার পাতবো। 3টে মাছে তো হবে না, চেক দাও। বেঁধেছে কিছু? বলতে পারছি না, দেখছি। না, খালি। খালি। এবারে কিছু বাঁধেনি।
এসে একটা, একটা, না না আরেকটা, দুটো, 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 দুটো। তার মানে মোট 5টা। 5টা, আরেকটা। যাই হোক 5টা তো হয়েছে, এবারটাতে আশা করা যায় কিছু বাঁধবে, একটা বড় কিছু বাঁধবে। যমুনা মায়ের নাম করে নামো। এসো, বেঁধেছে। নেক্সট, কাটা মারলো নাকি? কাটা লেগে গেছে। কাটা লেগেছে, রক্ত বেরিয়ে গেছে।